ইউটিউবে আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি চাচ্ছেন ইউটিউবে আপনি নতুন চ্যানেলটি মনিটাইজেশন করে নিয়ে এখান থেকে প্রতি মাস শেষে একটি ভালো রেভিনিউ জেনারেট করতে। এর জন্য ভাই আপনি নতুন অবস্থায় কি করণীয় রয়েছে? আপনি নতুন অবস্থায় যদি ইউটিউবে সফল হতে চান, নাম্বার ওয়ানে যে কাজটি করবেন, আপনার ভিডিও মানে একটি সুন্দর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন, একটি সুন্দর লজিক নিয়ে ভিডিও তৈরি করবেন। আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি অবশ্যই এনহ্যান্স করবেন, যাতে আপনার ভিডিও সাউন্ডটি শুনতে অনেক মিষ্টি লাগে। যদি আপনার ভিডিও সাউন্ড শুনতে মিষ্টি না লাগে ভাই, আপনার ভিডিও কিন্তু অডিয়েন্স দেখবে না। একটি ভিডিওকে কোয়ালিটিফুল করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভাই সাউন্ড কোয়ালিটি। অবশ্যই আপনারা সাউন্ড কোয়ালিটির প্রতি 100% নজর দিবেন, লক্ষ্য রাখবেন, যাতে আপনার সাউন্ডটি শুনতে অনেক মিষ্টি লাগে, যাতে আপনার সাউন্ডটি অডিয়েন্স সহজে গেস করতে পারে, অডিয়েন্স যাতে আপনার সাউন্ডটি শুনে বিরক্ত না হয়। অবশ্যই আপনি নতুন চ্যানেলটিতে যখন ভিডিও আপলোড করবেন, আপনি যে প্রতিদিন ভিডিও আপলোড করলে যে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন ভাই, তা কিন্তু না। আপনি নতুন অবস্থায় একটি ভিডিওকে কোয়ালিটিফুল করার জন্য, সুন্দর একটি ইনফরমেটিভ ভিডিও তৈরি করার জন্য যদি মনে করেন যে সপ্তাহে আমি একটি ভিডিও আপলোড করতে পারবো ভাই, তাই করেন। আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নেই। অডিয়েন্সের জন্য সহজ হয়, যাতে অডিয়েন্স যাতে সহজে আপনার ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারে। নতুন অবস্থায় আপনার চ্যানেলটিতে যখন ভিডিও আপলোড করবেন, যখন কোনো নতুন অডিয়েন্স আপনার ভিডিওটি দেখার জন্য ক্লিক করবে, যে কারণে সে ক্লিক করবে, যদি সেই বিষয়টি সহজে বুঝতে না পারে, নেক্সট টাইমে যদি আপনি ভালো মানের ভিডিও আপনার চ্যানেলটিতে আপলোড করেন, তার সামনে যখন ইউটিউব অ্যালগরিদম ভিডিওটি ইমপ্রেশনে পাঠাবে, তার সামনে যখন শো করাবে, সে কিন্তু আর আপনার ভিডিওতে ক্লিক করবে না। কারণ আপনার ভিডিওর থাম্বনেলে দেখিয়েছেন এক, আপনি আলোচনা করেছেন অন্য বিষয়বস্তু নিয়ে। সে যে কারণে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিল, সেই বিষয়টি কিছু বুঝতে পারলো না, অযথাই আপনার প্যানপ্যানানি শুনে সে কিন্তু চলে গেল। নেক্সট টাইমে আর আপনার চ্যানেলের আশপাশে সে আসবে না। এই হচ্ছে ভাই বিষয়। নতুন অবস্থায় যদি পারেন আপনি একটি ভিডিওকে কোয়ালিটিফুল করার জন্য সপ্তাহে একটি ভিডিও আপলোড করেন, তাতে কোনো সমস্যা নেই। অবশ্যই যখন যে বিষয়বস্তু নিয়ে ভিডিও তৈরি করবেন, সেই বিষয়বস্তু অডিয়েন্সের জন্য একটি সহজ কোয়ালিটিফুল বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, যাতে অডিয়েন্স সহজে বিষয়টি বুঝতে পারে। এই হচ্ছে ভাই বিষয়। যদি আপনি ইউটিউবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, কিভাবে আপনি ইউটিউবে সফল হবেন, কিভাবে আপনি একটি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারবেন, কিভাবে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো করতে পারবেন, কিভাবে আপনার ভিডিওর মোরালি স্টোরি ধরে রাখতে পারবেন, মানে আপনার ভিডিওর যে মেন লজিক, যে বিষয়টি অডিয়েন্স দেখার জন্য আপনার ভিডিওটিতে ক্লিক করবে, সেই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে একটি ভিডিওকে কোয়ালিটিফুল করার জন্য যে সকল বিষয় করণীয় বিষয়গুলো রয়েছে, কিভাবে আপনারা এই গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন। যদি এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে চান, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলটির ভিডিও যখন আপনাদের সামনে যাবে, আপনাদের যে কোয়েশ্চন রয়েছে, যে বিষয়টি আপনাদের জানার আগ্রহ রয়েছে, যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন যে ভাই এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করেন, আপনার কাছ থেকে এই বিষয়টি অনেক সহজে বুঝতে পারবো। অবশ্যই আপনারা কমেন্টস করবেন। নেক্সট টাইমে আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব, আপনাদের জন্য সুন্দর একটি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে দেব। সেই ভিডিওগুলো দেখে অনেক সহজে আপনারাও পারবেন আমার মতো করে সুন্দর একটি সাউন্ড, মিষ্টি সাউন্ড নিয়ে, মোরালি স্টোরি নিয়ে ভালো একটি ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করতে। অর্থাৎ আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি ইউটিউবে সফল হতে চান, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের পাশে আমি রয়েছি। যতক্ষণ না পর্যন্ত আপনারা ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারছেন, এতক্ষণ আপনাদেরকে আমি সাপোর্ট দেব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।